সুধীবৃন্দ, আজকে আমরা সমবেত হয়েছি অট্টগ্রামের প্রয়াত শ্রী অভিজিৎ চৌধুরী মহোদয়ের সদ্গতি কামনার্থে। শ্রীমদ্ ভগবত গীতাই বলছেন, হে অর্জুন, গীতা সুগীতা কর্তব্যই কিমন্যই শাস্ত্রবিস্তরই, যা স্বয়ং পদ্মনা আবশ্য মুকুল পদ্ম বিনিস্পৃহ। শ্রীমদ্ ভগবত গীতার কথা, শ্রী ভগবানের মুখনিষ্ঠিত বাণী। হে অর্জুন, তুমি মনোযোগ দিয়ে মনন করো, শ্রবণ করো, তোমার সদ্গতি হইল। শ্রী ভগবান অর্জুনকে উপলক্ষ করে আরো বললেন, হে অর্জুন, যারা গীতার বাণী ভক্তি সহকারে মনন করে, হৃদয়ঙ্গম করে, শ্রবণ করে, পাঠে মনোনিবেশ করে, তাদের গঙ্গা স্নান করতে হয় না, তীর্থ কাটতে গিয়ে তীর্থ অর্জন করতে হয় না, ঘরে বসেই ভগবানকে পাওয়া যায়। শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজজির তত্ত্বদর্শী গুরুদেব জগদানন্দ বাবাজি বলেছিলেন, হে অদ্বৈত, আপন চিনলে সবকে চিনে, ভগবান তার ঘরের কোণে। আগে নিজেকে জানতে হবে, নিজেকে না জানিলে পাহাড় পর্বত মঠ মন্দিরে গিয়ে ভগবানকে খোঁজার জন্য সময় কাটালে ভগবান পাওয়া যায় না। তাই আগে আমরা যারা মানব রূপে এই পৃথিবীতে আসিয়াছি, আমরা হচ্ছি ভগবানের শ্রেষ্ঠতম সৃষ্টি। আমাদের দুটি চক্ষু রয়েছে, ভগবানের দান। তিনি চক্ষু দিয়েছেন কেন? মানব জাতিকে তার অপরূপ সুন্দর রূপ দর্শন করার জন্য। কিন্তু আমরা অলস জাতি, আমরা তা করি না, চেষ্টাও করি না। ভগবান আমাদেরকে দুটি কর্ণমূল দিয়েছেন তার গুণকীর্তন শ্রবণ করার জন্য, তাও আমরা করছি। ভগবান আমাদেরকে দুটি হস্ত দিয়েছেন, হাত দিয়েছেন, করজোরে তার প্রতি আমরা আত্মনিবেদন করার জন্য, আমরা তাও করছি। ভগবান আমাদেরকে একটি জিহ্বা দিয়েছেন, কেন? তার গুণকীর্তন করার জন্য, তাও আমরা করছি। মানব জাতি আমরা এত স্বার্থপর, শুধু নিজেকে নিয়েই ব্যস্ত। তাই জগদানন্দ বাবাজি বলছেন, হে অদ্বৈত, আগে নিজেকে জানার চেষ্টা করো। তো সুধীবৃন্দ, অদ্বৈতানন্দ পুরী মহারাজজি, জগদানন্দ পুরী মহারাজজি, ঠাকুর অনুকূল চন্দ্র, রামচন্দ্র, বিবেকানন্দ, এরা হচ্ছেন জগৎ গুরু ভগবানের চরণপ্রাপ্ত মানব সন্তান। সেজন্য তারা আজকে এই জগতে পূজ্যমান। তাই আসুন সুধীবৃন্দ, আমরা যথাযথভাবে ভগবানের মুখনিষ্ঠিত বাণী, গীতার বাণী শ্রবণ করব, মনন করব, শ্রবণে মঙ্গল হয়। অর্জুন একদিন প্রশ্ন করলেন, প্রভু, যারা গীতা পাঠ করতে পারে না, তাদেরকে কি আপনি মুক্তি দেবেন না? শ্রী ভগবান বলছেন, হে অর্জুন, তাদেরকে বলে দিও, যারা গীতা পাঠ করে, যেই স্থানে গীতা পাঠ হয়, গীতা শ্রবণ করার জন্য, শ্রবণে মঙ্গল হয়। এবার অর্জুন প্রশ্ন করলেন, দয়াময়, যারা গীতা শুনতে পারে না, যারা বয়রা, কানে শ্রবণ করতে পারে না, তাদের জন্য কি আপনি মুক্তির ব্যবস্থা করেছেন? শ্রী ভগবান বললেন, অর্জুন, তাদেরকে বলে দিও, প্রতিদিন স্নানান্নিক সেরে একবার গীতা গীতা বলার জন্য। অর্জুন বললেন, প্রভু, যাদের মুখের ভাষা আপনি কেড়ে নিয়েছেন, যারা কথা বলতে পারে না, তারা কি মুক্তি পাবে না? শ্রী ভগবান বললেন, হে অর্জুন, এবার তাদেরকে বলে দিও, যারা কানে শোনে না, যারা বোবা, তাদেরকে বলে দিও, প্রতিদিন স্নানান্নিক সেরে পুত পবিত্র হয়ে একবার গীতামাকে স্পর্শ করার জন্য প্রতিদিন
অর্জুন বলে উঠলেন, হে দয়াময়, যাদের হাত নেই এমনও মানব জাতি আপনি সৃষ্টি করেছেন। হাত নেই, পা নেই, তারা তো গীতামাকে স্পর্শ করতে পারবে। আর যাদের হাত আছে, পা আছে, 16 আনা মানুষ,